বহু প্রতীক্ষার অবসান অবশেষে রিলিজ করলো সিকান্দার ট্রেলার, যেটায় ফিচার করা হয়েছে আমাদের সবার প্রিয় ভাইজান সলমান খান এবং রেশমিকা মান্দানাকে। কেমন লাগলো এই ট্রেলারটা সেটা নিয়েই দু চার কথা বলবো, এর পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে। ট্রেলার যেমনই হোক, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে একটা গ্রেট একটা কালেকশন আনতে চলেছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। বহুদিন পর সলমান খান ফিরছে, ভাইজান ফিরছে, তার সমর্থকরা উদ্গ্রীব হয়ে আছে। যেভাবে একের পর এক গান বাম বাম বলে হোক কিংবা জহরা জাবি ট্রেন্ডিংয়ে ছিল, তো বুঝিয়ে দিচ্ছে এই সিনেমাটা কিন্তু একটা লম্বা রেসের ঘোড়া, এবং কন্টেন্ট যদি ভালো হয় এটা কিন্তু হিউজ কালেকশন আনতে চলেছে রবিবার থেকেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট। আমি সায়ন। আজকে আলোচনা করব যে সিনেমার ট্রেলারটা নিয়ে, যেটা কিছুক্ষণ আগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ড্রপ করা হয়ে গেছে। তোমরা গিয়ে দেখে আসতে পারো সিকান্দার ট্রেলার। কেমন লাগলো ট্রেলারটা? অনেস্টলি স্পিকিং, এই ট্রেলারটা কিন্তু আমার খুব সাধারণ মানে লেগেছে, খুব সো লেগেছে। কিন্তু এই ট্রেলারের পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। প্রথমে আসি ট্রেলারটার পজিটিভ দিক। ওয়ান অ্যান্ড অনলি সলমান খান, তাকে যেভাবে গানগুলোই ফিচার করা হয়েছে সেই রকম এই ট্রেলার কাটে শুরু থেকে শেষ অবধি ভাইজান ভাইজান এবং ভাইজান খুব সুন্দরভাবে তার ট্রেলার কাট করা হয়েছে। অ্যাকশন দৃশ্যগুলো খুব ভালো, তাকে মানিয়েছে বেশ। এবং ব্যক্তিগতভাবে ভালো লেগেছে আমার প্রিয় গান জহরা জাবিকে এখানে যেভাবে ফিচার করা হয়েছে, অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে, বাম্বাম বলে একটা গ্লিমস রাখা হয়েছে। ওভারঅল মিউজিক্যালি কিন্তু এই গানটা ট্রেন্ডিংয়ে রয়েছে এবং মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা কিন্তু রয়েছে, সেটা আমরা সোশ্যাল মিডিয়া থেকেই আরও বুঝতে পারছি। এবার রেশমিকা মান্দানার ইনপুট যেটুকু দেওয়া হয়েছে ট্রেলারে, সেটা কিন্তু যথেষ্ট একজন মেন স্ট্রিম সিনেমার বা হিরোর মুভিতে। এবং এর পাশাপাশি আরেকটা কথা বলবো, এখানে চেন্নাইতে একটা মেয়ের বেড়ে ওঠা এবং তার বাড়িতে গিয়ে সেই মাটিতে বসে খাওয়া দাওয়া, সেই রেওয়াজটা, চেন্নাইয়ের যে রীতিনীতি, সেটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এরপর কি মিশনে বা কি কারণে সলমান খান মুম্বাই যায় এবং সেখানে গিয়ে তার অ্যাক্টিভিটিস কী কী হয় সেটা কিন্তু এখানকার খুব লুকিয়ে রাখা আছে, সেটা কিন্তু বোঝা যায়নি। সত্যি কথা বলতে কি, একটা খিচুড়ি বা একটা মিক্সড রিয়াকশান এখানে কিন্তু বোঝানো হয়েছে। কারণ কি হতে চলেছে, মুম্বাই সে কেন গেল, কি উদ্দেশ্যে, এর পিছনে কি কোনো ব্যাক স্টোরি রয়েছে, সেসব কিন্তু কোনো কিছু ক্লিয়ার করার নেই এই ট্রেলারে। এবং এই ট্রেলারের অ্যাকশন দৃশ্য কিন্তু বেশ ভালো। এবং আরেকটা পজিটিভ দিকের মধ্যে আমি রাখতে পারি, এই ট্রেলার কাটের একদম শেষের দিকে যেভাবে রেশমিকা মান্দা লাগ যা গেলে গানটা গাইছে, এবং একটা লাইনের পরই সলমান খানের একটা অ্যাকশন দেখাচ্ছে। নেক্সট লাইন গানের রেশমিকা মান্দানা গাইছে, তারপরে সলমান খান এক জায়গায় অ্যাকশন করছে, সেই সিনসটা দেখাচ্ছে। এই দুটো সিনস একই প্যারালালে যেভাবে দেখানো হয়েছে, কাট কপি করে এবং পেস্ট, এবং তার এডিটিং বেশ ভালো। এবং এর পাশাপাশি ফ্রম দি মেকার্স অফ গজনি এই ব্যাপারটা কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। এবং কোথাও গিয়ে কিন্তু এরপরে রশ্মিকা মান্দানার উপর অ্যাটাক হবে, রশ্মিকা মান্দানা মারা যাবে কিনা জানি না। কারণ যেহেতু ফ্রম দি মেকার্স অফ গজনি এখানে বলা হয়েছে, গজনিতে তোমরা জানো যে আমির খান যখন ফিরে আসে, তো তখন তার যে ভালোবাসার মানুষ, তাকে কিন্তু কেউ বা কারা দুষ্কৃতীরা মেরে যায়। এবার এইখানে এরপর কোনো সলমান খান অ্যাটাক করবে কিনা কেউ, সেটা কিন্তু এখানে দেখানো হয়নি, হাইড করে রাখা হয়েছে। কিন্তু এই দুটো গান যে প্যারালেলে দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। পাশাপাশি ফ্রম দি ডিরেক্টরস অফ গজনি, এটা যেমন বলা হয়েছে ফ্রম দি প্রডিউসার অফ দ্য মুভি কিক, এটাও কিন্তু মেনশন করা হয়েছে ওভারঅল ট্রেলার কাটে। কাজে এই জিনিসগুলো মানুষের মধ্যে একটা নস্টালজিক ভাইবস ক্রিয়েট করতে সক্ষম হয়। এবার আসি এই ট্রেলারের নেগেটিভ দিকে। এই ট্রেলারটার শুরুর দিকে একটু হওয়ার পর, যেখানে সলমান খানের ইন্ট্রোডাকশন পার্টের পর একটু কমেডি সেকশন আসে, তার মিউজিক্যালি বেশ কমেডি, বা যখন সলমান খানরা মুম্বাই পৌঁছলো তার পুরো টিম নিয়ে, তারা একটা অদ্ভুত রকমের ড্রেস আপ করে, তো সেখানে অটো ড্রাইভার বা ট্যাক্সি ড্রাইভার বলে, তোমরা কি কোনো ব্যান্ড পার্টির তরফে এসেছো? এই যে কমেডিগুলো কিন্তু একদম ক্লিক করেনি এবং আমার ভালো লাগেনি, ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগেনি। এর পাশাপাশি যে ব্যাকগ্রাউন্ড স্কোর একদমই যায়নি। আমি ভেবেছিলাম হয়তো কোথাও গিয়ে একটা চেজ সিন থাকবে, সেটাও কিন্তু এখানে নেই। কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে সলমান খানকে একটা মাসিহা হিসেবে দেখিয়েছে এখানেও। কারণ রাস্তাঘাটে অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যাহত হলে রোগীদের কতটা কষ্ট হয় বা সেই পেশেন্টের কতটা দুর্ভোগ হয়, এটা কোথাও গিয়ে একটু দেখানো হয়েছে, যদিও তার কোনো ক্লিয়ারেন্স এই ট্রেলারের মধ্যে দেখানো হয়নি। ওভারঅল স্টোরি কি ব্রেকডাউন সেটা কিন্তু বোঝা যায়নি, এটা মেকার্সদের খুব একটা পজিটিভ দিক। আর ওভারঅল এইটাকে আরও একটু অ্যাকশন সিনস, আরও একটু চেজ সিন, যেটা এখনকার অডিয়েন্স পছন্দ করে, সেগুলোকে যদি ইনপুট করতে পারতো, আমার মনে হয় জিনিসটা আরও বেশি দমদার হতো, আরও বেশি
পাওয়ারফুল হতো। ওভারঅল আমি 3 আউট অফ 5 দেবো এই ট্রেলারটাকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। যতক্ষণ না নেক্সট ভিডিও আসে, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। থ্যাংক ইউ।